বউ এই কিসে শুনে যা কিসে কোন মরা মরছে হ্যাঁ এমনটা হাঁটাই শুরু করছো কি লিগা হন এটা কই সে তো স্কিলে গা এই একবার বাজারে মো বিষয়টা দে এই এই নির্বংশা খাসি টাকা কি আমার কাছে কামাই করে থিয়ে গেছস যে তোরে আমি দিমু হ্যাঁ তো লজ্জা করে নাই কামাই করার মুরুদ নাই তুই বোর গাছাইয়া 20টা টাকা চাস ওই তুই মরা হরস না এই তুই কি তোর বাবার বেতানি তোর বাবার বেতানি আওয়াজ আমারে কইতানি আমার বাবার বেতানি আমার আওয়াজ তোর সদ্য গোষ্ঠী কি আমার কাছে কামাই করে দিয়া থুইয়া যায় যে নাও গো বউ গো আমার পোলাই লই দুই সাইড দিয়া দিও হ্যাঁ আমার পোলাই যায় বাজার ঘাট করে নিয়ে আইব না ওই খাসি তোর সদ্য গোষ্ঠী দিয়া যায় ওই যে আমার বাত তো না এইটা করছত না তোর মুখ পড়ব বুঝছ নি আমার উপরে গজব পড়ুক মাটিটা দুই ভাগক আমি মাটির তলে সামুগা তাও তোর মতো নির্বুঞ্জে সংসার এখন আমার করতে ইচ্ছা করে না ওই দোস না ওয়াজ হুনস না হুজুরে কো জামাই ভাই নিতে বর বেশ তুই হুনস না ওয়াজ হুনস না হ্যাঁ হুনি তো কি আমার গুণধর জামাই রে ওই জামাই পায়ের নিচে আমার বেশ ঠিক আছে বেশ কামাই করে আগে খাওয়াও বিয়া করছো বউরা যদি পালতেই না পারে তাহলে বিয়া করছিলা কে ও নো বউ নাই তো টিয়া নাই না বিষয়টা নাই এই হ্যাঁ আমি কি কামাই করি হ্যাঁ এক কাম করো তোমার এই হাতের মধ্যে তুমি চুরি ফিন্দা বয়া থাকো আমার শাড়িটা তুমি ফিন্দো আমি মাঠে কাম করে তোমার বুকের মধ্যে দিমুনে এই যে বড় আমি টুয়া মারছ না এটা একদিন মরে গেলে বুঝবে বুঝছিস নি মরে গেলে বুঝবে তুমি মরো না কে তুমি মরলে আমি আরো খুশি আপদ বিদায় হইবা দরকার পড়লে বিধবা হইয়া সাদা শাড়ি ফিন্দা বয়া থাকমু তাও তো আর সংসার করতে ইচ্ছা করে না আমার শয়তান পয়সা হ্যাঁ আমি লিয়ার লইছে আমরা খারাপ কথা নাই বুঝছিস না গ্যাস দাম কত কাম হইতো আতারে তোর খাউন যা না কাম সারা খাউন যা বাবা রাম ওই বিষয়টা লেগে আইছিলাম 20টা টিয়া মনে করতো আমি টিয়ার ফ্যাক্টরি টিয়া বানায় লাগছি এই তোর যে ফুপুটা যে বিয়া শাদি দিছে আমার কাছে কোনো টিয়া পয়সা দিয়া দিছে হ্যাঁ মাগনা পাইছে আমার লাগে এক বলত টিয়া বই রইছে বিষয়টা লেগে তো আমি কি কাম করে দিলাম না আমি কাম করে না আমি বেকার তোর কি 20টা টিয়া বানানির ক্ষমতা আছে তোর 20টা টিয়া 1 2 3 4 করে করলে 20 বার গরম লাগে 20টা টিয়া কম না 20টা টিয়া হলে 60টা ছাগাম যা তাহলে আমি কি অনেক কাম করি না কাম করতে না কোনো আমি কি বেকার আমি বেকার কাম করস বালা আমরা আরো দিবে ঠিক আছে বেশি কথাবার্তা কইস্তা মন চাইলে কাম কইরা টিয়া পয়সা কামাই করে দেখাই টিয়া পয়সা নিতে আইস্তা আমার কাছে বিষয়টা নাই 20টা লাগে না যেমন না একটা টিয়া পয়সা দিছে না ওটারে বিয়া দিয়া বলেছে মাগনা পাইছে এক বল কেন হলো বেতারে তোরে না পাইলে জন্মে লুবার কি অবস্থা বন্ধু হ্যাঁ বন্ধু ভালোই ওরে দিদি আর না রে বন্ধুস চলো দেখে কি করতে ফেসবুক টিপতেছ নাকি হ্যাঁ একটু অনেকদিন পরে ফেসবুকে ঢুকছি বন্ধুকে কথা কইতাম ভাই দোস্ত আরে আজ এরা চিল্লাচিল্লি করিস ভাই আমি ফেসবুকে ঢুকছি আমার মেসেঞ্জারে দুজনে কথা কইতেছি তোর বিষয়টা আছে 20টা টাকা 20টা টাকা কামাই করতে কত সময় লাগে জানোস আরে তো মোরা ফেট নেই যদি কাম করতে তাহলে তো ফেটটা কম নলে পরিশ্রম করস না কেন তুই আমরা কি বেকার না বুঝতে আমরা কি বেকার তো আমি তো তুই পরে দিলাম তোর অসুবিধা কি ফরে দিলাইবে তুই কাজ করস না কাম করস না এখন তোর বয়সের ফুলা যদি 20টা বন্ধু বান্ধব তো খুঁজস এই তোর শরম করে না হন আমরা কাম করলে দাদা এটা তো বুঝতাম না বুঝছিস নি আমরা কাম আমরা বেকার থাকতাম না বিষয়টা বন্ধু দিলাম না 20টা টাকা দিতাম তোরে 20টা টাকা যেন গাছে ধরে তোরে ফাইদা দিলাই 20টা টাকা বন্ধু দে উপকার বাবু বিষয়টা কাম আছে আরে তুই খালি 20টা করে কেন কইছিলাম একটু ফেসবুক চালাইতাম তুই এখানে অনেক আসলে মানুষ বুঝলাম না জিনিস মানুষ কুটি হয়ে গেছে হ্যাঁ রে দাস আমাকে পানি দিতেছি আসলে কাম করে নাই ওপর ধরে বিষয়টা বুঝি অপমান করলো ওপর ধরে বুঝি অপমান করছে আসলে ইয়া তোমার তোর বিষয়টা হইব বাবরে এটা তো নাই লগে 20 টাকা কি করে তুই 20 টাকা তো দরকার করে বিষয়টা কাম আছে তো কইছি তো কাম গিয়া পরে কাম করতে দিলাম রে বাবরে আমি বিশ্বাস করে আছে আমি তুই জানাস বিদেশ তাই মাইতের হায়া এই মনে কর আরেকবার না কাম করি বুঝছ না থাকলে তোর 20 টাকা দিলাম লাগা না এটা জানি তুমি টাকা দিলা বলে আসলে লোকা দূরে কুটিং বুঝনি কি রে, কা 20 টাকা? বুঝি বুঝি কি করতাম তোর বউ 20 টাকা দিছে না না তো মনে এবার আর অপমান করছে আমার আমি একটা কথা কই তোর তো সম্মতি তোর বাপে দেখেছে আছে অসুবিধা নাই হুন আমার কানে কানে একটা কথা হুন
একবার করে দেখ আমার কথা শুনে দেখ এটা করলে ভালো হবে। এটা করলে তুই বুঝবে কাটা ফোন বুঝাস যা বাবা যা মনে করছিস না হ্যাঁ দেখবো না কাজ ধরাইলা রে ওরা আপা ওই আপা তাড়াতাড়ি বাইরে আ। আরে কি হইছে তুই চিল্লাই দাসস কে কি হইছে তোর আপা দুঃসংবাদ নিয়ে আইছি কি এর দুঃসংবাদ আব্দুল্লাহ ভাই তো টাটা পয়রা মারা গেছে একবারে ভালো হইছে একদম খুশি হইছি আমি ওই তো আল্লাহর কাছে দুই হাত তুলে দোয়া করছি যে ও যাতে ঠাডা পয়রা মরে ওই নির্বংশে মরছে আমি বাইসা গেছি কি কইছ আপা ভাই কি কই মানে সত্যি কথা কইছে আমার জীবনটারে ঝালাপালা করে লাইছে কিন্তু আপা কি আমরা তো কোটিপতি হয়ে গেছি কোটিপতি মানে এটা আবার তুই কি কস তুই জানোস না না টাটা পড়া লাশ 2 কোটি টাকা বিক্রি করা যায় হ্যাঁ কি কস তুই 2 কোটি টাকা বিক্রি করা যায় মানে এখন কি করবো যেভাবে হোক এই লাশটা আমাদের দ্বারা আনতে হইব কেমনে আনবো কসে তুই এমন দিকে কান্দা কানবি যেমন দোলা বেলা তুই মরে যাবি গা এমন দিকে কান্দি হ্যাঁ ঠিক কথাই কইছস তুই কান্না করবি না? ওরে আল্লাহ গো কি সর্বনাশ হইলো গো আমার জামাই মরে গেছে গো আমারে কার কাছে রেখে গেছে বাবা স্বামী তুমি বলছো আমার জামাই কার কাছে রেখে গেল আমি জোরে জোরে গান, দেখতে তাড়াতাড়ি গেলাম গান। আল্লাহ ওরে আল্লাহ রে কি সর্বনাশ হইলো গো আমার স্বামী আমার এতিম বানা দিয়ে গেল গো কি সর্বনাশ হইছে কিসে আপনি জানেন না কিছু না না কি করতাম কিসে আরে আমরা দোলা ভাই তো টাটা পয়রা মারা গেছে লম্বনে কি কো টাটা বেড়া মারা গেছে তাড়াতাড়ি লাশটা বাইরে কি আনতে সর্বনাশ হইলো গো ঠাডা পড়ছে রমজানে ঠাডা পড়ছে আমার কপাল কপাল আমার লাল হয়ে যাবো গা আরে ঠাডা পড়া লাশ যে বেসুম যাই তেন তো জানে না ওরে বাঁচি সারে 20টা নিয়ে আসছে রে বাবা রে সর্বনাশ হইলো গো ওরে আল্লাহ রে আমার টাকা বেড়ে গেছে গো ওই জামাই কোনে কোনে কি ও স্বামী গো আল্লাহ গো তুমি কার কাছে বলে রাইগা গেলা গো ও স্বামী ওরে বাঁচি যাবে কি সর্বনাশ হইলো বাতিজা রে বাতিজা কামলা করলে কি হাই তুমি এলো কি দেখালে মহিলা মানুষ নাসার করছে গেলি গুণ হইব রে আমার বাতিজার গুণ হইব রে আপনি এটা কি কইতেছেন আমার তো স্বামী ভাই দর দর তুলা না অত কথা কও না অনেক স্বামীগিরি দেখাও না এই যে বাতিজারে আমি শুরু বেলাতে কুয়া কাম করে ফালছি আমি আমার তার বাপে হজরত বালাকে আমার কাছে বুঝাই দিয়া গেছে এখন আমি লাশ আমি নিমু আমি নিয়ে এটা হুসপটম করুম যেমন সেটা করুম তোমরা তেন ধরো না এই যে ফুবা আপনি এটা কি কইতেছেন তাহলে আমি 3 বছর কাল লাগে সংসার করলাম আমার স্বামীর লাশ আমি নিয়ে যাবো আমি নিয়ে মাটি দিমু আপনি কত চলে কি লিগা আরে আমার বাতিজা আমার চলতো না বাতিজা আমার কাছে 20 টাকা চাইছিন রে এই খারাপ আমার কথা আছে হ্যাঁ হ্যাঁ, কি কথা আমি রমজানের 10,000 টাকা পাই এই লাশ আমি নিমু আমি নিয়ে এই লাশ দাফন কাফন করব এই, ভাই আপনি থামেন এই 10,000 ফাটানি আমার তো 20,000 টাকা নিবি তুই অক্ষণে তোর আমি 20,000 না আমার 20,000 দরকার নাই আমার বন্ধুর লাশ আমার বংশের আমার শাস্ত্রল ভাই আমি আর নিয়ে ওরে আমার বাতিজার আমি কত টাকা আমার স্বামী আমি নিয়ে যাবো না 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 তোমরা যাও আমার বাতিজার আমি দেখুন আমি আমার বাতিজারে ছাড়তাম না এই যে ফুবা আপনি চুপ করেন তো এই দায়িত্ব আমার আমি নিতে পারবো না আপনার দায়িত্ব নাই না না আমার বাতিজারে আমি শুধু বাতিজারে আমি কুয়াকালো করে ফালছি আমি 18 বছর আগে তার ফুফুরে বিয়া করছি তখন থেকে তার আমি কুয়াকালো করে ফালছি আমি ফুবা আপনি 18 বছর বাচ্চা যাই করতেন আমি 3 বছর ধরে সংসার করতেছি স্বামী আমার ঘনিষ্ঠ আমার সব আমার তাইলে আপনি এত দাবি করেন না, কে না, 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 তোমরা মহিলা মানুষ রাস্তার কাছে আইও না, যাও, 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 যাও। আরে দূর আমার স্বামীর কাছে এলে আমার পাপ নাই। বাতিজা, আমার কাছে তো বাতিজা, তোমরা যাও, তোমরা যাও, তোমরা পুরো যাও। দেন আমার দুলা ভাই বাড়িতে যাবো আমরা লাশ দাফন করবো আমি ব্যবস্থা করতেছি, সব ব্যবস্থা আমি করতেছি। আপা দিতাম না আমি। আমরা কিন্তু মামলা করবো কেরু নিয়ে লাগতো না আমারটা আমি নিতে এই, তোরা কইছিস 20,000 টাকা আমি নিমু তোরা আমি এই কে যে, 20,000 দিবো? আপনাকে কেউ নাম লাগতো না আমার স্বামী আমার হাতে তুলে দেন আমি নিয়ে মাটি দেই যাই করি নিয়ে হইয়া থেকে এটা আমার ব্যাপার দিয়ে দেন না আমি বাতিজারে তুই আমি তাও কেমনে বাতিজারে আমি নিজের হাতে কইবর দিব বাতিজারে আমি নিজের হাতে কইবর দিব রে বাতিজারে এই, বাতিজারে এই তুমি কি নিবা তুমি কি নিবা এই লাশ আর দিবা না যাও যাও তোমরা যাও আমি দিতাম না কেউ লাশ দিবা না লাশ আমার তো আমার শাস্ত্রল ভাই আমি নিমু লাশ আমি নিমু আমার বাতিজারে আমি নেব আমি নেব আমার শাস্ত্রল ভাই লাশ আমি নিমু কেউ নিতে পারবে না লাশ লাশ করে বলে দাও না তুমি যাও তুমি যাও আমার বাতিজারে আমি নেব আমি নেব এই ফুফা তুমি মিশাও দেবে না আমার ভাই আমার বংশে এই লাশ আমি নিমু আমার দুলা চুপ চুপ একদম চুপ কাকা কিসে হ্যাঁ অন জামারে নিতে আইবছ তুইরা তোমার কি কি লাগে তোমার আইবছ তুইরা আমি
তার ফুফা ফুফা আর তোমার কি লাগে আমার শাস্ত্র ভাই লাগে বংশে শাস্তল ভাই লাগে বংশে এই বেটা তো শাস্তল ভাই 20 টাকা দিয়েছে তোর কাছে চাইছিন দিছলে পড়াটিয়া তুই দিছিস না আর তোমার কি তুমি স্বামী তোমার স্বামী তো আমি জানি তোমার স্বামী 3টা বছর ধরে সংসার করতেছো একটা দিয়ে সাথে দিছো তুমি রে চাচা আমি সামনে কইেন না আপনার বাতিজা কাম কাজ করে না দেখে খালি গালাগালি করতাম এই তো আর তো কিছু না গালাগালি করতে 20 টাকা চাইছি তোমার কাছে তুমি দিছ না তুমি কি কইছো যা মরো যা আমার কাছে সব কইছে চাচা আমার নামে আপনি এত বড় অপবাদ দিলেন আজকে সকালে ভাত খাওয়া 100 টাকা দিয়ে দিছি 100 টাকা দিয়ে দিছো তুমি ঠিক আছে আর তুমি কি ভাতিজা রে বাজারে গেছিলে তোমার তুমি কি কইছো আর বঞ্চা মল্লে গায় পড়ছো রাস্তে মল্লে গা দুলা ভাই লাগে না দুলা বেলা গায় পড়ছো হ্যাঁ সব শর্ত বল আমি সব জানি তো তোরা তো কেডা কি করুন না আমি বুঝি বাতিজা হন তাহলে আমি তোরা কইতে বাতিজা মরছে না মরছে না বাতিজা মরছে না বাতিজা তুই উঠ উঠ বাতিজা উঠ ফাইসাস বাতিজার আমি কইছি অভিনয় করবার লাগা বাতিজা দেখছস কেডা তোর লাগা পাগল কেডা তোর লাগা কি তুই মরছস না বন্ধু এই কম চুপ কথা থাক ও কত তোর বিষয়টা হচ্ছে কি করে শুরু করছ বাতিজা জামাই 20,000 দিব 20,000 দিব জামাই এই যে জামাই এই তুই আমার কি একটা দিন বাতি যত শান্তি তুই লাইভে যা আমরা উবা পয়সা তো লাগে নিবা উবা আমরা এত ধরে কইছো উবা আমার বিষয়টা দিন দিছেন না মানে আমার লাস্ট বেলা বলছেন সব স্বার্থপর ফাইসাস তো সাত চিন্তা ইঞ্চি। সব রিসার্চ করবে হ্যাঁ তুমি যে কইছো আসলে এত নেই কেউ রাখবো না সব স্বার্থপর হ্যাঁ। এই সত্য আরে বাবা রাস্তায় যে ঠাড়া ফেলা দামি বেচবো দাম উলার করে দাম উলা গল